খুব বিরক্ত হচ্ছিল বীরু। ডায়াল কল থেকে নাম্বারটা বের করেই কল করল। ওপাশ থেকে কল রিসিভ করতেই মোবাইলটা কানে ধরে বলল, তোমার কোনো কমন সেন্স নেই মা। কেন এতবার মেসেজ করো? দেখতে পাচ্ছ তো আমি রিপ্লাই দিচ্ছি না, মানে কাজে ব্যস্ত আছি। তোমাকে বলেছি না একটা মেসেজ করেই ছেড়ে দেবে, তা না করে 10-12টা মেসেজ করেছো। অসহ্য একটা। মা আলতো স্বরে মিহি গলায় বলল, 10:30 বেজে গেছে বাবা, রাত তো হলো। তুই না বাড়ি ফিরলে আমি কি করে খেয়ে নিই বলতো বাবা? এইসব সেন্টু মার্কা কথা রাখো তো মা। তোমাকে তো বলেই দিয়েছি তুমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে না, খেয়ে নেবে। প্রতিদিন সেই একই কথা। ঠিক আছে, ফোনটা রাখো। বীরু ফোনটা কাটার পর আবার তাস খেলায় মগ্ন হয়। বন্ধু বান্ধব, তাস পিটানো, এভাবেই চলে বীরুর প্রতিদিনকার জীবন। আজ বীরু তাস খেলার আড্ডায় যায়নি, বন্ধুরাও ফোন করে ডাকেনি। কিছুই ভালো লাগছে না, মনটা হু হু করছে। বাড়িতে এত লোক থেকেও নিজের ঘরের মধ্যে বীরু যেন একা। ঘড়িতে তখন বাজে রাত 10টা। ছোট মাসি এসে ডাক দিয়ে গেছে খাওয়ার জন্য। খেতেও ইচ্ছে নেই। মোবাইলটা হাতে নিয়ে দেখতে দেখতে চোখ পড়ে যায় 22 দিন আগের লেখা মায়ের মেসেজ। বীরু, 10টা বেজে গেছে, বাড়ি আয় বাবা। বুকটা ধড়াস করে ওঠে। বীরু উঠে দাঁড়ায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বীরুর। মা নেই, কিন্তু মায়ের লেখা মেসেজগুলো রয়ে গেছে। মেসেজ পড়তে পড়তে বীরু শুনতে পাচ্ছে যেন মায়ের কথাগুলোই। বীরু আজ একটুও বিরক্ত হচ্ছে না। মনে মনে বীরু বলছে, মা তুমি আর একবার মেসেজ করো আমাকে, আর একবার। না, আর কোনো দিন মায়ের মেসেজ আসবে না। 22 দিন আগের লেখা শেষ মেসেজের রিপ্লাই দিয়ে বীরু লিখল, তোমার ছেলে আর কোনো দিন দেরি করে ফিরবে না, শুধু একটিবার তুমি ঘরে ফিরে এসো মা।